হাই, মেকমানি অনলাইন টিপস এন্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আবার একটি নতুন ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এটা হচ্ছে জেবিজু অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স। আর আজকের এই জেবিজু প্রোডাক্টটা প্রমোশনের জন্য দুইটা ট্রাফিক সোর্স আপনাদের সঙ্গে শেয়ার করব, যেখানে আপনি আপনার এই প্রোডাক্টের রিভিউ আর্টিকেল শেয়ার করতে পারবেন। আমি ভিডিওর বিভিন্ন সময় বা প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে বলি, আপনারা যারা ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান তারা এই ধরনের রিভিউ আর্টিকেল এর লেখা শিখতে হবে। অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা প্রমোশন করবেন সে সম্পর্কে আগে স্টাডি করতে হবে এবং তার উপরে ভিত্তি করে একটা রিভিউ আর্টিকেল লিখতে হবে। কিভাবে সেটি লিখবেন, কিভাবে কি করবেন, প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে থাকি। আপনি আমার এই ইউটিউব চ্যানেলটা ভিজিট করে এবং সার্চ অপশনে রিভিউ লিখে সার্চ করলে সেই ধরনের অনেক ভিডিও পেয়ে যাবেন। তো এই রিভিউ আর্টিকেলটা আপনারা আপনাদের ওয়েবসাইটে যেভাবে করবেন ঠিক সেম টু সেম এই ধরনের থার্ড পার্টি ওয়েবসাইট আজকে দুইটা ট্রাফিক সোর্স আপনাদের সঙ্গে শেয়ার করব, যেখানে সেম ভাবে আপনি এই রিভিউ আর্টিকেলটি মাধ্যমে ডে বাই ডে আপনার ট্রাফিককে গ্রো করে নিতে পারবেন। দুইটা সাইডে হিউজ পরিমাণ ট্রাফিক, মান্থলি ভিজিটর রয়েছে। তো আপনারা যারা ফার্স্ট টাইম কাজ শুরুতেই ওয়েবসাইট ক্রয় করার ক্ষমতা নেই, একটা ওয়েবসাইট মান্থলি বা ইয়ারলি একটা প্রাইস কিন্তু রয়েছে যেটা রিনিউ করাতে হয় বছরে বছরে। তো এই খরচটা যারা মুহূর্তে করতে পারছেন না বা ওয়েবসাইটে তৈরি করে এই কাজ শুরু করতে পারছেন না বা ওয়েবসাইট সম্পর্কে তেমন কোনো ধারণা নেই, কাজ করতে পারেন না, তাদের জন্য এই ধরনের থার্ড পার্টি ট্রাফিক সাইটগুলোকে, যেখানে ব্লগ রাইটিং করা যায় বা ডে বাই ডে ব্লগ রাইটিং এর মাধ্যমে ট্রাফিক জেনারেট করা যায়, এই ধরনের ট্রাফিক সাইট ব্যবহার করতে পারেন। কি থাকছে, কিভাবে করবেন এই কাজগুলো, স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। ভিডিওটি শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। তাই অবশ্যই এই পেজটিকেও ফলো করতে ভুলবেন না। এবং আরো একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং শিখতে চান চাইলে আজই আমার এই ডিজিটাল মার্কেটিং কোর্সে জয়েন করতে পারেন। আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার। আমি কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করি এই বিষয়গুলোর উপরে ভিত্তি করে এই কোর্সটা প্রকাশ করেছি। আমার এই কোর্সের মাধ্যমে আপনি স্টেপ বাই স্টেপ গাইডলাইনের থেকেই কাজ শিখতে পারবেন, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমার সাপোর্টের মাধ্যমে সেগুলোর সমাধান করতে পারবেন। কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি সকল বিষয়ে সকল সময় যে কোনো কিছুতে পরামর্শ করতে পারবেন। কি শিখবেন, কিভাবে শিখবেন, কিভাবে এই সাপোর্টটি পাবেন, বিস্তারিত সকল তথ্য জানতে ওয়েব পেজটি ভিজিট করার অনুরোধ রইল। প্রত্যেকটা লিংক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও সরাসরি কথা বলতে স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে ফোন করতে পারেন কিংবা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। ফার্স্ট একটা প্রোডাক্ট চুজ করতে হবে, সেই প্রোডাক্টটার উপরে ভিত্তি করেই একটা রিভিউ আর্টিকেল লিখতে হবে। তবে তার আগে অবশ্যই তার অ্যাফিলিয়েট লিংক সংগ্রহ করতে হবে। আর তার জন্য আমাদেরকে এই যে জেভিজেট, এই যে জেভিজেট, জাস্ট এই প্রোডাক্টটা ওপেন করব। জেবি পেজ ওপেন করার পরে এখান থেকে জেবি পেজের যে লিংকটা রয়েছে এটা ওপেন করব এবং এখান থেকে এই যে গাফ ইওর অ্যাফিলিয়েট লিংক নাও, এখানে ক্লিক করলে অটোমেটিক জেবিজু মার্কেট প্লেসে যেখান থেকে অ্যাফিলিয়েট লিংকটা সংগ্রহ করতে হয় সেখানে চলে আসতে পারবেন। এবং এখানে এই প্রোডাক্টটার দাম হচ্ছে $49। আমি যদি এটা বিক্রি করতে পারি 50% কমিশন পাবো। অর্থাৎ আমি এই প্রোডাক্টটা বিক্রি করতে পারলে 24.50 আমি এই প্রোডাক্টের বিনিময়ে পাবো। এবং এটার রিকোয়েস্ট পাঠাতে হবে, এই শকে কিছু লিখতে হবে যে আপনি একজন অ্যাফিলিয়েট মার্কেটার, আপনার বিভিন্ন ধরনের ট্রাফিক সোর্স আছে যে মাধ্যমগুলোতে এই প্রোডাক্টটা আপনি সেল করতে চাচ্ছেন। তদ্রূপ আমি এখানে সেই সমস্ত কথাগুলো লিখেছি ভেন্ডরের উদ্দেশ্যে। এবং আপনি রোবট নয়, এখানে টিক মার্ক করবেন এবং ভেন্ডর ইনস্ট্রাকশনকে টিক মার্ক করে জাস্ট রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করলে অটোমেটিক তার কাছে এই মেসেজটি সেন্ড হবে এবং রিডাইরেক্ট হয়ে অনেক সময় এখানে আপনি আপনার অ্যাফিলিয়েট লিংকটি এই যে অটোমেটিক পেয়ে গেছেন। তো এরকম অ্যাফিলিয়েট লিংক অটোমেটিক পেয়ে যাবেন। যারা নিউবি ফার্স্ট টাইম কাজ করবেন তারা হয়তোবা এইভাবে লিংকগুলো পাবেন না। যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, যে বিজু ওয়ারিয়র প্লাসের প্রোডাক্ট সেল করেছেন, তাদের ক্ষেত্রে লিংকটা অনায়াসে পেয়ে যাবেন। এই যেমন আমি রিকোয়েস্ট পাঠানোর সাথে সাথে অটোমেটিক এখানে লিংক রিডাইরেক্ট করা আছে। সবার ক্ষেত্রে হয়তোবা এমনটা হবে না, আবার অনেক ক্ষেত্রে 2 ঘন্টা 10 মিনিট 20 মিনিট বা 2-5 দিন পরেও লিংক পেতে পারেন। এ নিয়ে টেনশনের কিছু নেই, জাস্ট রিকোয়েস্ট পাঠানোটা মেইন কাজ। পাঠানোর পরে লিংক আপনি আজ হোক কাল হোক পাবেন বা সঙ্গে সঙ্গে হলেও পাবেন। এবার এই লিংকটাই আপনাকে প্রমোশন করতে হবে।
জাস্ট এই লিঙ্কটাকে কপি করে নেবেন এবং টেক্সট প্যাডে রেখে দেবেন। আপনি যে প্রমোশন করবেন আজকে ট্রাফিক সোর্সে, সেখানে অ্যাফিলিয়েট লিঙ্ক হিসেবে এই লিঙ্কটাকেই ব্যবহার করতে হবে। ফার্স্ট আপনাকে এই প্রোডাক্টের উপরে একটা রিভিউ আর্টিকেল লিখতে হবে, আর তার জন্য এই যে প্রোডাক্ট পেজ, এখান থেকে প্রোডাক্ট পেজে ক্লিক করবেন। অটোমেটিক এই প্রোডাক্টের যে সেলস পেজটা সেটি আপনার সামনে এই যে দেখতে পাচ্ছেন, সেলস পেজটা ওপেন হয়ে গেছে। এই সেলস পেজের উপরে প্রচুর ডিসকাশন করা আছে, এই প্রোডাক্টটা সম্পর্কে সকল বিবরণী দেওয়া আছে। আপনাকে ফার্স্ট এই পেজটা নিয়ে স্টাডি করতে হবে এবং কিভাবে একটা রিভিউ আর্টিকেল লিখতে হয় স্টাডি করে স্টেপ বাই স্টেপ সেই ভিডিও জানতে আমার ইউটিউব চ্যানেলে আসবেন। এখান থেকে সার্চ অপশনে রিভিউ লিখে জাস্ট এন্টার বাটনটি ক্লিক করবেন এবং এখানে কিভাবে অ্যামাজন প্রোডাক্ট, অরিয়ার প্লাস প্রোডাক্ট, জেবিজি প্রোডাক্ট রিভিউ করতে হয় অনেক ভিডিও পাবেন। এখান থেকে জাস্ট কয়েকটি ভিডিও দেখে নিলে আপনি এই সম্পর্কে বিস্তারিত সকল তথ্য দিয়ে জানতে পারবেন। এই প্রোডাক্টটা কি, এই প্রোডাক্টটা কিভাবে কাজ করে, এই প্রোডাক্টটা কাদের জন্য কাজ করে, এই প্রোডাক্টটা আপনার জন্য কি করতে পারে, এই প্রোডাক্টটা ফিচার্স গুলো কি আছে, এই প্রোডাক্টটা কতদিনে কাজ করতে পারে, কাজের প্রসেস গুলো কি, যারা কাজ করেছে তা থেকে কারা ফলাফল পেয়েছে কিনা তার পুরুষ সহ এই যে বিষয়গুলো, ওভারঅল এই বিষয়গুলো মিলে একটা ব্লগ পোস্ট রাইট করতে হবে, রেডি করতে হবে, আর সেই ব্লগ পোস্টই ব্যবহার করতে হবে আপনার ট্রাফিক সোর্সে। আমাদের আজকের ট্রাফিক সোর্স হচ্ছে লংইসল্যান্ড, আর এই লংইসল্যান্ড হচ্ছে একটা নিউজ সাইট, ব্লগ সাইট, যেখানে আপনিও ঠিক একইভাবে ব্লগ পোস্ট করতে পারবেন অন্যদের মতো। আর এই সাইটটা ঠিক কাজ করে আপনার জন্য বিভিন্ন নিউজ, স্পোর্টস, গেমিং, টেক, বিভিন্ন ধরনের নিউজ রিলেটেড বিষয় নিয়ে এখানে কাজ করা যায়। আর আমাদের এই বিষয়গুলোকে কাজ করতে হবে নিউজ রিলেটেড বিষয় নিয়ে। আর ফার্স্ট তার জন্য আপনাদেরকে এই সাইডে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। জাস্ট মেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড করে এই অ্যাকাউন্টটা অনায়াসে করে নিতে পারবেন। এরপরে আপনি আপনার অ্যাকাউন্টটাকে জাস্ট একটু ভিজিট করবেন, এইখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। মাই আর্টিকেলে ক্লিক করার পরে এখানে আপনি কি কি কাজগুলো করতে পারবেন দেখেন। আপনি আর্টিকেল, ইভেন্টস, ফটো, ভিডিও, ওয়েন্ডিং পেজ, লোকাল বিজনেস লিস্টিং, অনেক কিছু করতে পারবেন। তো ফার্স্ট আমাদের যে কাজ, সাবমিট আর্টিকেল, আমরা এই কাজগুলো করব না, প্রত্যেকটা কাজই আপনি করতে পারবেন প্রত্যেকটা জায়গায়। যেমন কোরাতে করা যায়, আমি টুম্বলারের বিভিন্ন অপশনে দেখিয়েছিলাম টুম্বলারকে ব্যবহার করে 9 ভাবে ট্রাফিক সোর্স গ্রো করা যায়। এখানেও ঠিক একইভাবে কিন্তু দেখতে পাচ্ছেন যে 8টি উপায়ে ট্রাফিক সোর্স, এই প্রত্যেকটা কাজই কিন্তু আপনি করতে পারবেন। এই বিজনেস লিস্টিং করতে পারবেন, আর্টিকেলও লিখতে পারবেন, ফটো ভিডিও শেয়ার করতে পারবেন, আবার লোকাল বা ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন যেটা কোরাতে করা যায়, কোশ্চেনের মাধ্যমে ট্রাফিক গ্রো করতে পারবেন। তো ফার্স্ট কাজ হচ্ছে আমাদের আর্টিকেল, সাবমিট অ্যান্ড আর্টিকেল। জাস্ট এই বাটনটিতে ক্লিক করব, এই যে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে যেখান থেকে সম্পূর্ণ ফ্রিতে আমরা আর্টিকেল রিড করব। জাস্ট এই অপশনটিকে সিলেক্ট করব। এরপরে চলে আসছে আপনার সামনে, দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্যাটাগরি টেক রিলেটেড নিউজ। তো একদম প্রথমেই দেখেন এই যে টেক অ্যান্ড সায়েন্স, অবশ্যই এটাকে ক্লিক করবেন। এবার টাইটেল, প্রোডাক্টের নাম প্লাস রিভিউ অ্যান্ড ডেমো, এটাই হচ্ছে আপনার নাম। তো এখান থেকে এই যে প্রোডাক্টের নামটা এখান থেকে এই যে এখান থেকে কপি করবেন, আবার ট্রাফিক সোর্সে চলে আসবেন, এটা দিয়ে দেবেন। এবার স্টোরি সামারি, স্টোরি সামারি এটা হচ্ছে ওয়েবসাইট পোস্ট করেন তারা মেটা ডেসক্রিপশনটা যেটা দিতে হয় সেটাই হচ্ছে স্টোরি সামারি, অর্থাৎ সংক্ষেপে এখানে এমন কোনো কিছু লিখে দিতে হবে যা ওভারঅল এই ব্লগ পোস্টার সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। যখন এই কন্টেন্টটি গুগলে র্যাঙ্ক করবে তখন আপনার টাইটেলটি দেখা যাবে এবং টাইটেলের নিচে কিন্তু কিছু অল্প লেখা দেখা যাবে এবং মানুষ যে কোনো ট্রাফিক ওই অল্প লেখাটা ওখান থেকে পড়েই পুরো ব্লগ পোস্টটি বা ওই কন্টেন্টে রিভিউ আর্টিকেলটি পড়ার জন্য ক্লিক করে মূল ব্লগ পোস্টের ইউআরএল বারে বা লিংকে টাইটেলের উপরে। তো এই জন্য এই স্টোরি সামারিটা খুব সংক্ষেপে এবং এত সুন্দরভাবে লিখতে হবে যেন পুরো ব্লগ পোস্টটি সম্পর্কে বিস্তারিত জানা যায়। আর তার জন্য এই প্রোডাক্টের এই যে এখান থেকে এইটুকু কপি করে দিলেও হয়ে যায়, মেইন টপিকটুকু প্রথম 2-1টা লাইন দিলে হয়ে যায়। এছাড়াও আপনাদের একটা বিশেষ অপশন আমি দেখিয়ে দেবো, এই যে ইমেল সোয়াইপ, জাস্ট এই ইমেল সোয়াইপে ক্লিক করবেন। বিভিন্ন ধরনের ইমেল সোয়াইপ অটোমেটিক ভেন্ডর আপনার জন্য লিখে রেখে দিয়েছে। আর এই ইমেল সোয়াইপের যে প্রথম পোর্শনটুকু এইটুকুকে কপি করে দিয়ে দিলেও হয়ে যাবে, বা এই ফার্স্ট যে বিষয়টাকে উল্লেখ করে লিখে রেখে দেয় সেই বিষয়টুকুকে জাস্ট কপি করে আপনার এই ট্রাফিক সোর্সের এই অপশনটিতে বসিয়ে দিতে পারেন সামারি হিসেবে। ওকে, এরপরে স্টোরি, অর্থাৎ আপনি যে টোটাল ব্লগ পোস্টটি লিখেছেন সেই ব্লগ পোস্টটি এবার এখানে পোস্ট করতে হবে। কিভাবে? এখানেও কিন্তু H1, H2, লিংক এমবেড সবই করতে পারবেন। এই যে উপরে যা যা দেখছেন না, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারবেন।
সো কালার ফন্ট মিডিলে যা যা সুন্দর করে একটা ব্লগ পোস্ট সাজাতে হয় একটা ওয়েবসাইটে, ঠিক একইভাবে কিন্তু এটা এখানে সাজিয়ে ফেলবেন। তো বন্ধুরা, তদ্রূপ আমি এই প্রোডাক্টটি এই ছকে সাজিয়েছি, অর্থাৎ যেখানে আমার ব্লগ পোস্টটি করতে হবে। ফার্স্ট ইন্ট্রোডাকশন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটু বড়। ডিজিটাল প্রোডাক্ট এক্সপ্লেইনড, অর্থাৎ এই প্রোডাক্টটার যে নাম তা এক্সপ্লেইন করা হয়েছে। বেনিফিটস অফ এই প্রোডাক্টের, অর্থাৎ এই প্রোডাক্টটার বেনিফিট কি, একে 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 আমি যত নিচে যাব না কোনো প্রত্যেকটা প্রোডাক্ট আলাদাভাবে দিয়েছে, এবং লাস্টে কনক্লুশন এটাকেও একটু বোল্ড করে দিলাম। এবং প্রত্যেকটা লেখার কালার আলাদা করতে চাইলে এই যে এটাকে সিলেক্ট করবেন, এখান থেকে কোন কালার দিতে চাচ্ছেন সেটা দিয়ে দেবেন। এরপরে আপনি কোনটাকে H2 H3 এর আন্ডারে রাখতে চাচ্ছেন, জাস্ট সেটাকে ব্লক করবেন। এটা যদি H2 এর হেডিং এর আন্ডারে রাখতে চান তাহলে H1 এইভাবে দিয়ে দেবেন। এই যে দেখেন, প্রথমে এটা যদি আমি হেডিং এর আন্ডার ব্লক করব, জাস্ট H1 এ দিয়ে দেবো এইভাবে। এরপর এটাকেও একটা H1 এর আন্ডারে দিয়ে দেবো। এরপরে পয়েন্টটাকে এটাকেও একটা H1 এর আন্ডারে, যেটা আপনি আপনার ব্লগ পোস্টে ওয়েবসাইটের জন্য যা যা করেন সেম টু সেম হুবহু সবকিছু করতে পারবেন। এরপরে লাস্টে মোর ইনফো ক্লিক হেয়ার এই কথাটি লিখবো, এই কথাটিকে টোটালটাই ব্লক করব এবং লিঙ্কটা এমবেড করে দেব। জাস্ট মোর ইনফো লেখার পরে আমার যে অ্যাফিলিয়েট লিঙ্কটা, সেই লিঙ্কটা এখানে কিন্তু দেব না। আমরা এই লিঙ্কটা জাস্ট একটা ল্যান্ডিং পেজের আন্ডারে এই ধরনের থার্ড পার্টি ট্রাফিক সাইডে পোস্ট করতে হলে অবশ্যই আপনাকে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। ডিরেক্ট অ্যাফিলিয়েট লিঙ্ক কখনো প্রমোশন করা যাবে না। তো সর্বক্ষেত্রে আমি যেটা করি, আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু আমি অলওয়েজ আমার ওয়েবসাইট লিঙ্কটা প্রিফার করি। আমি যে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে ট্রাফিক কনভার্ট করি। আর তার জন্য আমি ওয়েবসাইটে যে পোস্টটা করি, এই ধরনের থার্ড পার্টি ওয়েবসাইটগুলোতে কাজ করার সময় আমার ওয়েবসাইট পোস্টের লিঙ্কটাই প্রমোশন করি। একই সাথে ওয়েবসাইট ব্যাকলিঙ্কের জন্য কাজ করে, একই সাথে ট্রাফিক কনভার্ট করে আমার ওয়েবসাইটকে ডে বাই ডে গ্রো করতে পারি। আর তার জন্য আমি জাস্ট ওয়েবসাইট লিঙ্কটাকে কপি করব এবং আমি আমার এই ট্রাফিক সাইটে পোস্ট করে দেবো। বন্ধুরা, এবারে ট্যাগ, আপনি যে প্রোডাক্টটা প্রমোশন করছেন সেটা একটা ট্যাগ, এখান থেকে এটাকে কপি করবেন, এবার এখানে এসে দিয়ে দেবেন, একটা কমা দিয়ে দেবেন, অটোমেটিক ট্যাগ হয়ে যাবে। এরপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করে এবার আপনার আপলোড ফটো, প্রথমে চুজ টাইপ, কোন ধরনের কাজ, তারপরে আর্টিকেল, পুরো আর্টিকেলটা স্টেপ বাই স্টেপ সাজাতে হবে। এরপরে আপলোড ফটো, এখান থেকে চুজ ফাইলে ক্লিক করতে হবে। ফিচার ফটো বা অ্যাড ফটো, আরো অনেক ফটো থাকলে স্টেপ বাই স্টেপ দিয়ে দিতে পারবেন। শুধুমাত্র ফিচার্স যে ফটোটা আছে সেই ফটোটা আপনি এই যে সেলস পেজ আছে, সেলস পেজ থেকে ডাউনলোড করে নেবেন। দেন এই আপলোড ফাইলে ক্লিক করবেন, সেই ইমেজটিকে সিলেক্ট করবেন এবং ওপেন বাটনে ক্লিক করে ইমেজটা এখানে দিয়ে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করবেন। আমিও সাবমিট বাটনে ক্লিক করলাম, অটোমেটিক আপনারা দেখতেই পেয়েছেন এই যে থ্যাংক ইউ ইউর সাবমিশন ইজ আন্ডার এ রিভিউ, এটা রিভিউতে আছে। এবং যদি কপিরাইট কন্টেন্ট না হয়, ফুললি আপনার নিজের কন্টেন্ট হয়, তাহলে 100% এখান থেকে অ্যাপ্রুভ পাবেন, যা ডে বাই ডে আপনার এখান থেকে ট্রাফিক গ্রো করতে সহযোগিতা করবে। অবশ্যই হিউম্যান রিটেন অ্যান্ড ইউনিক কন্টেন্ট ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখলেন আপনাদের প্রথম ট্রাফিক সোর্সের কাজ কিন্তু শেষ। ঠিক স্টেপ বাই স্টেপ ঠিক এইভাবে আপনারা পোস্ট করবেন। দ্বিতীয় যে ট্রাফিক সোর্সে রয়েছে spacehey.com, SPACEHEY, spacehey.com, এই সাইটটাতেও ঠিক একটা অ্যাকাউন্ট আপনাকে করতে হবে। খুবই সাধারণভাবে মেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড, সিম্পলি অ্যাকাউন্টটা করে ফেলতে পারবেন। অ্যাকাউন্টটা করার পরে আপনাকে এই যে একটা ইন্টারফেস, লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে, যেখান থেকে আপনার কাজটি করতে এই যে পোস্ট বুলেটিন এই যে দেখতে পাবেন, ঠিক স্পেসেতে আসবেন। অ্যাকাউন্টটা করার পরে আপনার সামনে ঠিক এরকম স্পেস থাকবে। এখানে আপনার প্রোফাইলটা ভিজিট করতে পারবেন, ব্লগ, বুলেটিন, ফরমস, অনেক কিছু দেখতে পারবেন। কিন্তু আপনি যেভাবে কাজটি করবেন আপনার পোস্টটা করার জন্য, এই যে পোস্ট বুলেটিন, জাস্ট এই বাটনটাতে ক্লিক করবেন। এরপরে আপনার সাবজেক্ট অর্থাৎ টাইটেল, এরপরে আপনার পুরো ব্লগ পোস্টে লেখার সেই অপশনটা এটা চলে আসবে। এরপরে পোস্ট বুলেটিনে ক্লিক করে অটোমেটিক পোস্ট করে দিতে পারেন। ফার্স্ট আপনার টাইটেলটি দেওয়ার জন্য চলে আসুন, আপনার প্রোডাক্টের সেই নামটিকে কপি করুন, চলে আসুন ট্রাফিক সোর্সের নাম দিন, রিভিউ কথাটি লিখুন এবং লিখুন ডেমো। এরপরে এই পুরো ব্লগ পোস্টটি কপি পেস্ট করতে হবে এবং এখানে বসাতে হবে এই যে H1, H2, H3, H4, যেটা আপনি ওয়েবসাইটে পোস্ট করতে পারেন। ইন্ট্রোডাকশনটা H1, H2, H3 এইভাবে প্রত্যেকটা হেডারকে আলাদা ভাবে নির্দেশ করে দিয়ে এই পোস্টগুলোতে করতে হবে। এবং এই যে অ্যাফিলিয়েট লিঙ্ক, ইনসার্ট লিঙ্ক,
এইখানে আপনি আপনার লিঙ্কটাও ইনক্লুড করতে পারবেন। কিভাবে সেটি করবেন স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। তো বন্ধুরা, ভিডিও মাঝে একটা বিষয় আপনাদেরকে একটু জানাতে চাই। আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, চাইলে আজই আমার এই ডিজিটাল মার্কেটিং কোর্সে জয়েন করতে পারেন। কাজে শেখা থেকে ইনকাম অবধি সকল সময় সকল বিষয়ে আমার পরামর্শ পাবেন। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমার সাপোর্টে থেকেই কাজ শিখতে পারবেন। কি শিখবেন, কিভাবে শিখবেন, বিস্তারিত সকল তথ্য জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন, অথবা স্ক্রিনে এই যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, কিংবা সরাসরি ফোন কলের মাধ্যমেও এই বিষয়ে কথা বলতে পারবেন। তাই অবশ্যই বিস্তারিত সকল তথ্য জানতে ফোন করুন কিংবা এই ওয়েব পেজটি ভিজিট করুন। বন্ধুরা, অলরেডি আমি আমার সেই পোস্টটিকে সাজিয়ে ফেলেছি। ইন্ট্রোডাকশন, পরের অপশন, এর পরবর্তীতে প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা ভাবে এখানে কিন্তু দেওয়া রয়েছে। লাস্টে কনক্লুশন, আপনি যেভাবে যেটাকে যেভাবে সাজাতে চাচ্ছেন, এবং মোর ইনফো লেখার পর এখানে জাস্ট ক্লিক হিয়ার কথাটি লিখবো এবং এটাকে ব্লক করব। ব্লক করার পরে আমরা এখানে আমাদের সেই অ্যাফিলিয়েট লিঙ্কটা, সেটা ল্যান্ডিং পেজ লিংক হতে পারে, অথবা আপনার ওয়েবসাইট পোস্টের ব্লক পেজ পোস্টের লিংক হতে পারে, কিন্তু কোনোভাবেই সরাসরি ডিরেক্ট অ্যাফিলিয়েট লিংক এখানে সাবমিট করবেন না। তাহলে আপনার এই অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে। এখান থেকে কোনো ট্রাফিক পাওয়া তো দূরের কথা, আপনি অ্যাকাউন্টটার কখনো ব্যবহারই করতে পারবেন না। তাই অবশ্যই হয় ল্যান্ডিং পেজ লিংক অথবা আপনার ওয়েবসাইট পোস্টের পেজ লিংকটা ব্যবহার করবেন। জাস্ট ওখান থেকে ইনসার্ট লিংকে ক্লিক করবেন, এখানে লিংকটা জাস্ট পেস্ট করে দেবেন, কনফার্ম বাটনে ক্লিক করবেন। এই যে দেখেন লাস্টে এটা এমবেড হয়ে গেছে, ক্লিকেবল। জাস্ট এরপর আপনার কাজ হচ্ছে পোস্ট বুলেটিনে ক্লিক করবেন, অটোমেটিক রিডাইরেক্ট হয়ে এটা আপনার সাইডে পোস্ট হয়ে যাবে। দেখেন সাকসেসফুলি বুলেটিন পোস্ট ইজ সাকসেসফুলি, ভিউ দিস বুলেটিন। এরপর এখানে ক্লিক করলে এই যে আপনার পোস্টে এই যে দেখতেই পাচ্ছেন লাস্টে এখানে আপনার লিংকটা রয়েছে এবং এটি ক্লিকেবল। যদি বিস্তারিত সকল জানার পরে তার প্রোডাক্টটি কেনার প্রয়োজন মনে করে জাস্ট ওখানে ক্লিক করলে অটোমেটিক আপনার সেই সেলস পেজটিতে চলে যাবে, যেখানে প্রোডাক্টের মেইন ফিচার্স বা অ্যাফিলিয়েট লিংক ইনক্লুড করে দেওয়া রয়েছে। অবশ্যই ল্যান্ডিং পেজ লিংক ব্যবহার করবেন, ডিরেক্ট অ্যাফিলিয়েট লিংক কখনো ব্যবহার করবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও বিস্তারিত সকল তথ্য দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।